আচ্ছা, প্রথম আমরা এই যে একটা নোটপ্যাডে আগে অফারটি উঠাবো। কি অফার উঠাবো? টাইটেল। কোথায় উঠাবো? নোটপ্যাডে। এই যে নোটপ্যাড, আমি একটি নোট নিই, আমি টেক্সট নোট নিলাম, এখানে আমি লিখলাম সিপিএ গ্রিপ অফার। অফার সিপিএ গ্রিপ অফার। এই যে সিপিএ গ্রিপের অফার, এখানে প্রথম কি লিখবো আমরা? টাইটেল, TITLE, টাইটেল। টাইটেল লিখবো আমরা। তারপরে কি লিখবো আমরা? ডিসক্রিপশন। ডেসক্রিপশন, টাইটেল, তারপরে কি লিখবো? ডিসক্রিপশন। এবার টাইটেল আমরা কই পাবো? এখানে যে টাইটেল লিখলাম, টাইটেল আমরা কই পাবো? একদম সহজ। টাইটেল আমরা পাবো হলো এই যে, এটা হলো অফারের টাইটেল আমাদের। এটা হলো আমাদের কি? অফারের টাইটেল। এই যে আমরা এটাকে কপি করব। কপি করে আমরা এখানে এই টাইটেলটি আবার পেস্ট করে দিব। এই যে টাইটেল পেলাম। এবার কি লাগবে আমাদের? ডিসক্রিপশন লাগবে। ডিসক্রিপশন কোথায় পাবো? এই হলো ডিসক্রিপশন। আমরা এটাকেও কপি করব, আবার নোটপ্যাডে রাখবো, এখানে এই যে ডেসক্রিপশন লিখবো। তারপরে কি করব? আমাদের টাইটেল নিলাম, ডেসক্রিপশন নিলাম অফারের, এরপরে অফার কোন কান্ট্রি, সেই কান্ট্রি নিতে হবে আমাদের। কান্ট্রি কই পাবো? ওখানে লেখা আছে কান্ট্রি। তো আমরা আগে কান্ট্রি লিখে নিই। কান্ট্রি কোথায়? কান্ট্রি হলো ইউনাইটেড কান্ট্রি হলো ইউনাইটেড স্টেটস। কান্ট্রি পেলাম। এবার কান্ট্রি তো পেলাম, কান্ট্রি পাওয়া হয়ে গেল। এবার কি দরকার আমাদের? কি করতে হবে? কোন ডিভাইস থেকে করতে হবে এটা? তাহলে আমরা কি লিখবো? ডিভাইস। DEVICE, ডিভাইস কি হবে? অ্যান্ড্রয়েড। অ্যান্ড্রয়েড। এরপরে আমাদের কি লাগবে? ডিভাইস পেলাম। এবার কি লাগবে? মোবাইল ইনস্টল। এরপরে লিখে দিতে হবে সাবমিট। সাবমিট বাটন। মোবাইল ইনস্টল। ইনস্টল। মোবাইল ইনস্টল। ক্যাটাগরি মোবাইল ইনস্টল লিখি। এরপরে আমরা পে আউট। পে আউট কত আমাদের পাবো? আমরা কত পে আউট পাবো? আমরা কপি করলাম, কপি করে আমরা নিলাম। পে আউট আমরা কত পাবো? পে আউট আমরা পাবো হলো 0.53 ইউএসডি। 0.53 ইউএসডি ডলার। সবাই একটু মিউট করে রাখবেন। ইউএসডি ডলার। তারপরে কি করব? ডেট। এটা কত দিনের? 1 উইক। আজকের ডেট কত? 7/6/2026। 7/6/2026। আচ্ছা, ডেট লাগবে না, ডেটটা লাগবে। হ্যাঁ, ডেট লাগবে। কই যেন নোটপ্যাডটা? ডেট, আজকের ডেট লাগবে। আজকের ডেট মানে যেদিন এই অফারটা সিলেকশন করব সেই দিনের ডেট লাগবে। ডেট ডেট হলো 7/6/2026। এবার কি করব? ডেটও পেলাম। এবার কি? এখানে হলো মূল কাজ, লিংক। এই যে লিংকটি,
এই লিঙ্কটি কি করতে হবে, এখান থেকে কপি লিঙ্ক করতে হবে, কপি লিঙ্ক, লিঙ্ক কপি করলাম। এবার এখানে বসাবো LINK লিঙ্ক, এখানে লিখবো মেইন লিঙ্ক, মেইন বা সিপিএ লিঙ্ক, সিপিএ অফার লিঙ্ক, সিপিএ অফার লিঙ্ক দিলাম। এবার এখানে আমি এই লিঙ্কটি পেস্ট করে দিলাম, বাস নোট করা হয়ে গেল। অফারটি কিন্তু আমি টোটাল নিয়ে নিছি, অফারটি আমি টোটাল কিন্তু নিয়ে নিছি, শুধু নেওয়া হয়নি আমার এই যে ফটোটি। এবার এই ফটোটি নিতে হবে আমাদের, এখানে ক্লিক করব এবং যারা মোবাইল থেকে কাজ করবেন ফটোর উপরে আঙ্গুল থেকে প্রেস করবেন, তাহলে এরকম ফাংশন আসবে, এখানে সেভ ইমেজ অ্যাস, এখানে ইমেজটা সেভ করে ফেলবেন, বাস সেভ করে ফেলবেন, বাস ইমেজটা কিন্তু সেভ করলে। এখন আমার সিপিই গ্রিপের আর কোনো কাজ নেই, ক্লিয়ার, সিপিই গ্রিপের কাজ ক্লিয়ার। সবাই ইতি বড়ুয়া ম্যাম বা বিথি ম্যাম যারাই আছেন, সিপিএ গ্রিপের কাজ কিন্তু ক্লিয়ার, বুঝতে পারছেন? সিপিএ গ্রিপের আর কাজ নেই, শেষ, সিপিএ গ্রিপের কাজ শেষ। এখন আমাদের আর সামনের এই যে সিপিএ গ্রিপ নিয়ে যা ইনকাম করবো, সামনে আর কাজ নেই, কাজ শুধু সিপিএ গ্রিপের এতটুকু, বুঝতে পারছেন? ওকে, এবার আমরা কি করব, আমাদের ল্যান্ডিং পেজ করতে হবে, ক্যানভা ডিজাইন, এই যে ক্যানভা ডিজাইন যে করব, কি নিয়ে ডিজাইন করব, কি নিয়ে ডিজাইন করব। আচ্ছা, চ্যাট জিপিটি সম্পর্কে কি আপনারা সবাই জানেন? চ্যাট জিপিটি, চ্যাট জিপিটি জানেন কে কে আর জানেন না কে কে? বিথি ইসলাম, চ্যাট জিপিটি জানেন? ইতি বড়ুয়া ম্যাম জানেন? নাইমুদ্দিন ম্যাম ভাই জানেন? বিথি ইসলাম কি জানেন? আমার কথার রেসপন্স করবেন, চ্যাট জিপিটি সম্পর্কে আইডিয়া আছে? রেসপন্স নেই, ওকে, যাই হোক, চ্যাট জিপিটি দরকার। আচ্ছা যাই হোক, যাদের যে দুইজনের আছে তারা দেখবেন। আচ্ছা, এখন আমরা চ্যাট জিপিটির কাছে যাব। এখন আমরা কিন্তু কি করছি, এই যে নোটপ্যাডে আমরা কি করছি, অফার সিলেকশন করে রেখে দিছি, অফার সিলেকশন কিন্তু আমরা নোটপ্যাডে করেছি, মানে সিপিএ গ্রিপ থেকে যে আমাদের অফার সিলেকশন করা কথা ছিল, সেই অফার সিলেকশন কিন্তু হয়ে গেছে। এখন এখন আমরা এই ক্যাটাগরি নিয়ে হলো কাজগুলি করব, এইগুলো নিয়েই হলো আমাদের মানে কাজগুলো। তো কাজগুলো করতে গেলে কি লাগবে, ল্যান্ডিং পেজ দরকার হবে। কোথায় পাবো ল্যান্ডিং পেজ, ল্যান্ডিং পেজ পাবো কোথায়? চলে গেলাম প্লাস আইকন, এরকম গুগলে ঢুকবেন বা ক্রোম ব্রাউজারে যাবেন, ক্রোম ব্রাউজারে গিয়ে লিখবেন গুগল সাইট, GOOGLE, গুগল SITE, গুগল সাইট, এভাবে গুগল সাইট সার্চ করবেন। এখানে লেখা আছে গুগল সাইট ইজ সাইনিং, এই গুগল সাইট ইজ সাইনিং এখানে ক্লিক করবেন। এখানে আপনার কি গুগল শিট এখানে ওপেন হবে, এখানে তারপরে এই যে ড্রাইভে যাবেন, ড্রাইভ, এখানে লেখা আছে এই যে নিউ, এই যে নিউতে ক্লিক করবেন, নিউতে ক্লিক করলে, নিউতে ক্লিক করলে এখানে মোর অপশন পাবেন, পাওয়ার পরে এই যে গুগল সাইট, এই গুগল সাইটে যাবেন। গুগল সাইটে যাওয়ার পরে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে, এই যে ঠিক এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এখানে কিন্তু ল্যান্ডিং পেজ। ইতি ম্যাম কাজটি ভালোভাবে দেখবেন, আপনার জন্য কিন্তু এই একটি কাজই করতে হবে, আপনি যেহেতু অন্য কাজের উপরে, আপনার এই কাজটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইতি বড়ুয়া ম্যাম কথা শুনতে পাচ্ছেন? যাদের কম্পিউটার আছে, যাদের কম্পিউটার আছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ক্লাসটা। আচ্ছা, এন্টার সাইট, এখানে একটি ইন্টারফেস দেখতে পাচ্ছি, এখানে টেক্সট বক্স আছে, এখানে ইমেজ আছে, এমবেড আছে, ড্রাইভ আছে, ইউনাইটেড, এখানে বিভিন্ন কিছু আছে। এখানে এখানে আমরা আরো দেখতে পারবো বটম স্পেস, এখান থেকে আসলে আমরা টোটাল ল্যান্ডিং পেজটা কি করব, তৈরি করব, সাজাবো। ল্যান্ডিং পেজ যত সুন্দর করে সাজাতে পারবেন, আপনার প্রোডাক্ট তত সেল করতে পারবেন বা আপনার ক্লায়েন্ট ততই ইমপ্রেশন হবে আপনার প্রতি। যেমন আপনি যদি একটি দোকান কিনেন, সেই দোকানটির ডেকোরেশন যদি সুন্দর করে, দোকানের ডেকোরেশনটি যদি করেন, আপনার ডেকোরেশন যদি ভালো হয়, গ্লাস দেওয়া হয়, এসি লাগানো থাকে,
তখন কিন্তু ওই দোকানে কাস্টমার বেশি হয়। কথা কি বোঝাতে পারছি? জি। যে দোকানের ক্যাটাগরির ডেকোরেশনের ভালো হয় সেই দোকানে কিন্তু কাস্টমার যায়। তো এই ল্যান্ডিং পেজটা হলো আপনার একটি দোকান, এই ল্যান্ডিং পেজটি হলো আপনার একটি দোকান। এখন এই ল্যান্ডিং পেজটি হলো আমাদের এখন সাজাতে হবে, দোকানটি আমাদের সাজাতে হবে। এখানে সাইট নেম আমরা কি, সাইট নেম আমরা কি দিতে পারি? সাইট নেম আমাদের নোটপ্যাডটি লাগবে, একটু আগে যে নোটপ্যাডটি করেছি, এই যে সিপিএ গ্রিপ অফার, এই যে সাইট নেম আমরা কি করেছি, একটু বড় করি, ভিউ, জুম, আছে। এই যে সাইট নেম আমরা কি দিব, যেহেতু এই ক্যাটাগরি কাজটা কিন্তু মোবাইল ইনস্টলের ক্যাটাগরি, তো আমরা সাইট নেম দিতে পারি, মোবাইল ইনস্টল দিতে পারি, বা আমরা দিতে পারি স্টার্ট প্লেইং ইগো ওয়ার্ক আউট। এটা আমরা দিব না, আমরা সাইট নেম দিব কি, মোবাইল ইনস্টল। আমরা সাইট নেম দিব মোবাইল ইনস্টল, এখানে দিব মোবাইল ইনস্টল ইন, তাহলে আমাদের সাইট নেম কি হবে, মোবাইল ইনস্টল। যেহেতু আমরা মোবাইল ইনস্টল নিয়ে ফাংশনের কাজ করব, আমাদের সফটওয়্যারটি কাউকে ইনস্টল করাতে পারলে আমাদের ইনকাম হবে, না হলে তো ইনকাম হবে না। সফটওয়্যার তো ইনস্টল করাতে হবে। কোনো একজন ইউএসএ ব্যক্তি অ্যান্ড্রয়েড মোবাইল থেকে যদি এই সফটওয়্যারটি ইনস্টল দেয় এখান থেকে, তাহলে আমাদের আর্নিংটা হয়ে যাবে। সিস্টেম কিন্তু একদমই সোজা। এখন এখানে লেখা আছে ইওর পেজ টাইটেল, মানে কি, তোমার পেজের কি নাম লিখো, এই যে টাইটেল। তো টাইটেল আমরা কোথায় পাবো, একদম সহজ, এই যে আমরা টাইটেল উঠিয়ে রাখছিলাম, এই যে টাইটেল উঠিয়ে রাখছিলাম, এটাকে আমরা কপি করে নিব। আমরা এই যে টাইটেলের জায়গায় আমরা আমরা এই লেখাটি পেস্ট করে দিব, বাস। এখন এই যে টাইটেল, তো টাইটেল পেলাম। এবার আমাদের কি করতে হবে, ডিসক্রিপশন। ডিসক্রিপশন একটু আমরা পরে দিব, আগে আমরা একটু বুঝি। এখানে দেখতে পাচ্ছেন ইমেজ, এটা হলো ব্যানার, এই যে একটি ব্যানার, এই ব্যানারটি আমাদের এখন তৈরি করতে হবে। এখানে এই যে ল্যান্ডিং পেজের এখানে এটা হলো একটা ব্যানার, এই ব্যানারটি এখন আমাদের তৈরি করতে হবে। এই ব্যানার কোথা থেকে তৈরি করব বলেন তো? এখন ডিজাইন করে এরকম একটি ব্যানার, অর্থাৎ এই স্টার্ট প্লেইং, অর্থাৎ এই সফটওয়্যারটির জন্য এখন আমরা ডিজাইন করব। এই সফটওয়্যারটির বিস্তারিত আলোচনা বা বিস্তারিত সবকিছু আমরা এখানে দেখাবো, এবং কোনো ব্যক্তি এটা দেখবে, দেখে যদি এই ডিজাইনটা দেখে যদি ইমপ্রেশন হয়ে যদি এই সফটওয়্যারটি ডাউনলোড দেয়, তাহলে কিন্তু আমাদের ইনকামটা হয়ে যাবে। বুঝতে পারছেন? সবাই কি এই পর্যন্ত বুঝতে পারছেন? সবাই এই পর্যন্ত বুঝতে পারছে? তাহলে আমরা কি করব, মোবাইল ইনস্টলে এখন আমাদের এখানে ব্যানারটি তো তৈরি করতে হবে। তো ব্যানার আমরা কোথা থেকে তৈরি করব, আমরা এই যে ক্যানভায় গেছিলাম, এই ক্যানভা থেকে ব্যানার তৈরি করব। এখানে আমরা কি লিখে ব্যানার তৈরি করব, মোবাইল, এখানে ব্যানার, BANNER, ব্যানার লিখে সার্চ করব, দেখি কি কি ব্যানার এখানে আছে। ক্যানভাই টেমপ্লেটে গিয়ে সার্চ করব। এখানে দেখেন এই যে বিভিন্ন ধরনের এখানে ব্যানার এখানে আছে, এখানে বিভিন্ন ধরনের ব্যানার আছে। এখন ব্যানার মোবাইল মোবাইল ইনস্টল, দেখি মোবাইল ইনস্টলের কি ধরনের ব্যানার আছে, টেমপ্লেট ব্যানার। এই যে চিহ্নটি দেখতে পাচ্ছেন, এই চিহ্নটি হলো, এটা হলো ফ্রি অ্যাকাউন্ট, যার কারণে এই চিহ্নটি আসে। এটা করবেন না, যেগুলো দেখবেন এই চিহ্নটি নাই সেই সব ব্যানার নেবেন, কারণ এটা তো আপনার পেইড না, এটা হলো ফ্রি। কিন্তু পেইড গুলা এটা আসবে না, আপনি যে কোনো একটি নিয়ে করতে পারবেন, কিন্তু ফ্রি গুলায় পারবেন না। হ্যাঁ, পেইড হতে হবে, পেইড আপনাদেরকে সামনে দেওয়া হবে। যাই হোক, এখন আমাদের একটি ব্যানার ক্রিয়েট করতে হবে, দেখি কি ব্যানার পাওয়া যায়।
আচ্ছা এটা কি রিলেটেড একটু এটা আগে বুঝতে হবে। কি স্টার্ট প্লেইং মানে গেম, এটা একটা গেম, কিন্তু এটা একটা গেম যার কারণে আমাদের এখানে গেম ব্যানার লিখতে পারি, যেহেতু এটা গেম, গেম ব্যানার লিখতে পারি। গেম ব্যানার, দেখি গেম ব্যানার লিখে আসছে, আসছে। এই যে আমরা এটা নিতে পারি, এটা নিতে পারি। আমরা এটিই নিব। এটি এই পিকের উপরে ক্লিক করলেই হবে, মানে এই যে যে টেমপ্লেটটা নেবেন টেমপ্লেটের উপরে ক্লিক করলেই এরকম আসবে। এখানে লেখা আছে কাস্টমাইজ দিস টেমপ্লেট। এই যে কাস্টমাইজ দিস টেমপ্লেট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এই ব্যানারটি ওপেন হবে। এবার আমরা ব্যানারটিকে কাস্টমাইজ করব আমাদের মতন করে। আমাদের মতন করে আমরা ব্যানারটিকে কি করব, কাস্টমাইজ করে আমাদের মতো করব। আচ্ছা, কাস্টমাইজ করে যেহেতু আমাদের মতো করে তুলবো, একটু আচ্ছা এই যে ব্যানারটি দেখতে পাচ্ছেন, এই ব্যানারটি কিন্তু এখন কাস্টমাইজ করব। কিভাবে কাস্টমাইজ করব, এখানে যে আমাদের এই যে ল্যান্ডিং পেজ, এই যে ল্যান্ডিং পেজের যে স্টার্ট প্লেইং ইয়োগা ওয়ার্কআউট, এটাকে আমরা কপি করব, আমাদের টাইটেলটি কপি করব, কারণ এটা এসইওর ক্ষেত্রে খুব প্রয়োজন হবে। তাহলে আমরা এখানে লেখাটি পেস্ট করে দিব, বাস হয়ে গেল। এখন এটাকে ছোট করব একটু, এটা ডিলিট দিই। এই যে এটাকে বড় করে দিব। কিভাবে করবেন, এই যে এখানে যে এই যে কার্সার দেখতে পাচ্ছেন, এই কার্সার থেকে এভাবে টেনে এভাবে আনবেন, এভাবে টেনে এভাবে আনবেন, আর এটাকে এভাবে উপরে বা মিডল পয়েন্টে দিবেন। এখন এখানে কালারটা তো সাদা আছে, এখন কালারটা আমাদের পরিবর্তন করতে হবে যাতে লাইট কালারে দেখা যায় বা দেখতে সুন্দর দেখায়। কি করব, এখান থেকে কিন্তু এটা সাইজ ছোট বড় করা যায়, এই যে ছোট বড় করা যাচ্ছে। এখান থেকে কিন্তু এই যে ছোট বড় করা যায়, এখান থেকে কালার করতে পারবেন, এখান থেকে বোল্ড করতে পারবেন, এখান থেকে এই যে টোটাল মেডেল করতে পারবেন। এই যে এখান থেকে এই যে টোটাল এটা এখন এই যে এখান থেকে আমরা এই যে এক সাইডে নিতে পারবো, মেডেলে নিতে পারবো। এই যে আমরা নিব মেডেলে, যেহেতু আমাদের মেডেল দরকার। এখন আমরা সাইজও এটা রাখবো, যেভাবে আছে ঠিকই আছে, শুধু আমাদের কালারটা একটু চেঞ্জ করতে হবে। কালারটা আমাদের একটু চেঞ্জ করতে হবে। কি কালার আমরা করব, এখানে দেখি আমাদের কি কালার দিলে আসলে সুন্দর লাগবে। সম্ভবত হলুদ দিলে সুন্দর লাগবে। তাহলে কি করব, এই যে এলাকা একটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে এরকম অপশন আসবে, এরকম অপশন আসবে। এখানে এই যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এখানে এই যে কালার অপশনে ক্লিক করবেন, তারপরে এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে কালার সিলেক্ট করবেন। তো আমরা কি কালার দিব, আমরা দিব হলুদ দিব, এই যে হলুদ দিলাম। এখন আমাদের এই লেখাটা কিন্তু একটু হাইলাইট হয়েছে, নাকি হয়েছে কিনা। এখন বেশি করব না, আপনারা আপনাদের মতো, আমি সহজে ক্লাসটা বুঝিয়ে দিচ্ছি। এভাবে এখান থেকে টেক্সট লেখা যায়, এখান থেকে এই যে টেক্সট বক্স, যদি আরেকটা লেখা লিখতে চান তাহলে এই যে টেক্সট বক্সে যাবেন, অ্যাডেড টেক্সট বক্স। এখান থেকে এই যে অ্যাডেড টেক্সট বক্স, এই যে নিছেন, এটাকে এই যে বড় করলে এই যে এখান থেকে যে কোনো কিছু লিখতে পারবেন। আমাদের যেহেতু এটা দরকার নেই, এটা আমরা ডিলিট দিয়ে দিলাম। ওকে। এখন এটা যেহেতু আমরা শুধু ল্যান্ডিং পেজের ডিজাইন করছি, তাহলে কি করব, এখান থেকে এবার শেয়ার, এই যে শেয়ার অপশনে দেখতে পাচ্ছেন, এই শেয়ার করবেন। শেয়ার করে কি করবেন, এই যে এখানে আপনি দিবেন
ডাউনলোড, এই যে ডাউনলোড অপশন, এই ডাউনলোড অপশনে ক্লিক করবেন। এখানে এই যে ফাইল টাইপ পিএনজি আছে, আপনারা জেপিজিও করে নিতে পারেন, পিএনজিও রাখতে পারেন। আমি জেপিজি করে নিলাম, এখন ডাউনলোড দিলাম ডাউনলোড, ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হয়ে গেল আমাদের, কিন্তু এই ইমেজটা ডাউনলোড হয়ে গেল। এখন আমরা কি করব, এই ল্যান্ডিং পেজে চলে যাব। যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন ইমেজ, আর এই ইমেজে ক্লিক করব। ইমেজে ক্লিক করে এই যে আপলোড, এই আপলোডে ক্লিক করব। এখন আমরা যে ল্যান্ডিং পেজটা তৈরি করলাম, ওই আমরা যে মাত্র যে ডিজাইনটি তৈরি করলাম, এখন এই ডিজাইনটি আমরা কি করব, এই যে ডিজাইনটি তৈরি করছি, এই ডিজাইনটি আমরা এখন এখানে দিয়ে দিলাম। এই যে এখন এই যে লেখাটি, এই লেখাটি তো এখন মাঝে উঠে গেল। এখন কি করা যায়, এটাকে আমরা একটু এডিট করে নেব। এখান থেকে সিলেক্ট করে এভাবে আনলাম, এবং এটার সাইজটা একটু ছোট করতে হবে। সাইজটা একটু ছোট করে দিই, আমি 36 করে দিলাম, 36 করলাম, এবং এটাকে আমি একটু নিচে করে দিই। ওকে, এখন এটাকে আমি বোল্ড করব, বোল্ড করে দিব। কোথায় করব, এভাবে সিলেক্ট করে এখান থেকে এই বি লেখা আছে, বোল্ড করে দিব, এবং এখান থেকে কালার করব। এই যে এই লেখা আছে, এখান থেকে টেক্সট কালার আছে, এখান থেকে আমি হলুদ করে দিলাম। এই যে দেখেন এখন কেমন দেখাচ্ছে। এখানে থেকে আমি কিন্তু চাইলে হাইলাইট করতে পারি, এই যে এভাবেও করতে পারি। এই যে এখন আবার এটাকে যদি আমি ডিসলাইড করি, এভাবেও করতে পারি। আমি এভাবে রাখবো, এখানে যদি এভাবে রাখি, এরপরে এখন কিন্তু আমাদের টাইটেল হয়ে গেল, সম্পূর্ণ ডিজাইনও হয়ে গেল, টাইটেল হয়ে গেল। এখন আমাদের কি লাগবে, ডিসক্রিপশন লাগবে। কোথায় পাবো ডিসক্রিপশন, ডিসক্রিপশন কোথায় পাবো, এই যে আমাদের নোটে লেখা আছে ডিসক্রিপশন, ডাউনলোড নাও গেট স্টার্ট। এখন আমাদের এখানে একটু কাজ আছে, সিম্পলি একটু কাজ আছে, আমাদের চ্যাট জিপিটি ব্যবহার করতে হবে। চ্যাট জিপিটিতে চলে যাব আমরা। চ্যাট জিপিটিতে গিয়ে আমরা লিখব, এই যে এটাকে আমরা কি করব, কপি করে আমাদের টাইটেলটা কপি করব। টাইটেলটা কপি করে WRIT চ্যাট জিপিটি কে লিখবো, রাইট এ ডিসক্রিপশন, রাইট এ ডিসক্রিপশন ফর টাইটেল দিয়ে দিলাম, বাস। এই যে টাইটেলটা দিয়ে দিলাম, এটার একটা ডিসক্রিপশন লিখে চাইছি চ্যাট জিপিটির কাছে, বাস। এখন চ্যাট জিপিটি আমাকে একটি ডিসক্রিপশন দিয়ে দিল। চ্যাট জিপিটি কি করলো, আমাদের একটি ডিসক্রিপশন দিয়ে দিল। চ্যাট জিপিটি যে আমাদের ডিসক্রিপশন দিল, এটার আমি একটু রিসার্চ করে দেখি। কপি করব এটা, এই ডিসক্রিপশনটা কপি করে এখানে লিখব। এখানে আমরা এই যে ইনসার্ট লেখা দেখতে পাচ্ছেন, এই ইনসার্টের নিচে কন্টেন্ট ব্লকস, এখানে আপনি কিভাবে ল্যান্ডিং পেজটি সাজাবেন সেই টেমপ্লেট গুলি এখানে আমরা এটা দিলাম। এটা দিলাম, দেওয়ার পরে এখানে আমরা ওই যে সিপিএ গ্রিপের একটি অফার সিলেকশনের আমরা যে ওই যে একটি পিক ডাউনলোড দিছিলাম, এই যে ইউগো ওয়ার্কআউট, এটা আমরা কি করব, এই যে দিব, এখানে ইমেজটি দিয়ে দিব। এখানে ইমেজটি দিয়ে আমরা কি করব, এখানে লিখব ইনস্টল, সরি ডেসক্রিপশন, ডেসক্রিপশন, ডেসক্রিপশন লিখলাম। এখন এই যে ডেসক্রিপশন লিখলাম, ডেসক্রিপশন লেখাটা একটু সাইজ বড় হয়ে গেছে, এটাকে একটু ছোট করতে হবে।
একটু ছোট করব, 34 আছে, এখান থেকে আমি 24 করে দিলাম ডেসক্রিপশন। এবার এটাকে আমি একটু বোল্ড করব। এই যে কোথায় করবেন বোল্ড, এখানে ক্লিক করবেন, এই যে লেখাটাকে ক্লিক করবেন, এভাবে এভাবে করবেন, এই যে লেখাটাকে এখান থেকে এভাবে হচ্ছে না। এবার এই যে বি লেখা, এই বি লেখার উপরে ক্লিক করবেন, বাস। আর এটাকে কালো কালার করে দিব, কালো। এই যে ডেসক্রিপশন। এখন এই যে ডেসক্রিপশন, ডিটা বড় হাতের দিতে হবে, ডিটা আমাদের বড় হাতের দিতে হবে, ডেসক্রিপশন। এখন এই ডেসক্রিপশন আমরা কি লিখবো? ডেসক্রিপশন আমরা ওই যে চ্যাট জিপিটির কাছ থেকে আমরা কপি করলাম ডেসক্রিপশন, এবার আমরা এখানে দিয়ে দিব ডেসক্রিপশন। এই যে, বুঝতে পারছেন? একদম সহজ কাজ। বাস। এই যে ডেসক্রিপশন দিলাম। এখন কি ডেসক্রিপশন টাইটেল কোথায় পেলাম বুঝতে পারছেন? সবাই রেসপন্স করেন, ডেসক্রিপশন টাইটেল কোথায় পেলাম বুঝতে পারছেন? স্যার এবার ডেসক্রিপশন দিলাম, টাইটেল দিলাম, ডেসক্রিপশন দিলাম, টাইটেল দিলাম, ফটো জেনারেট করলাম। এখান থেকে এবার আবার একটি কন্টেন্ট আমরা এখানে নিব। এই যে এখন এখানে আমাদের 4টা ডিজাইন দিতে হবে। এখন 4টা ডিজাইন তো আমাদের নাই, এটা আমি তুলে দিই, এটাও তুলে দিই। এই ডিজাইনগুলো এখন দিব না, সরি, এটা টোটালটা তুলে দিই। ওকে, এখন এখানে আমরা এই যে এটা স্ক্রল ডাউন করে আমরা নিচে আনবো। নিচে এনে কি করব, এই যে দেখতে পাচ্ছেন বাটন লেখা, বাটন, এই বাটন ক্লিক করবেন। এখন এই বাটনের নেম লেখা আসছে ইনসার্ট বাটন, এখানে কি লেখা আসছে ইনসার্ট বাটনে নেম। নেমে আমরা কি দিব, নেম দিব আমরা ইনস্টল নাও, ইনস্টল নাও, ইনস্টল নাও হবে নেম। লিংক আমরা কোথায় পাবো, লিংক আমরা কোথায় পাবো, লিংক আমরা কোথায় পাবো জানেন? লিংক কিন্তু এই যে আমরা লিখে দিচ্ছি সিপি অফার লিংক। এই যে এই লিংকটাকে আমাদের কি করতে হবে, সম্পূর্ণ কপি করতে হবে। লিংকটি কপি করে নিয়ে ঠিক এই যে লিংকের জায়গায় বসিয়ে দিতে হবে। এবার ইনসার্ট ক্লিক করব, বাস। এখন এই যে এটা ঠিক মাঝখানে এনে দিব এবং এটা একটু বড় করে দিব, একটু বড় করে দিব। ওকে, এখন ইনসার্ট নাও, এই যে দিছি ইনস্টল নাও। এখন এখানে কি দিছি, প্রথম আমাদের কোন ব্যক্তি এখানে ইউএস এর আসবে, এসে দেখবে কি স্টার্ট প্লেইং ইয়োগা, মানে একটি গেম স্টার্ট প্লেইং ইয়োগা ওয়ার্ক আউট। এবার তখন দেখবে, দেখে কি বুঝবে যে দেখি গেমটা কি, তখন গেমটার বিস্তারিত এখানে কিছু ফটো দেওয়া আছে, তারপরে কি দেখবে, ডিসক্রিপশন দেখবে। এখন আমাদের তো আরো ফটো দরকার, এই ডিসক্রিপশন পড়ে তারা গেমের কি কোথায় কি বিস্তারিত সব জানতে পারবে। ওকে, এখন আমাদের আরো ফটো দরকার, কি আমাদের এই যে চ্যাট জিপিটিতে যেতে হবে, কি আমরা করছিলাম, এই যে স্টার্ট প্লেইং ইগো ওয়ার্কআউট, আমাদের গেমটার নাম হলো ইগো ওয়ার্কআউট, এটা আমাদের কপি করতে হবে এবং নতুন একটা ট্যাব নিতে হবে এবং নতুন একটা ট্যাবে এটা পেস্ট করে ক্লিক করতে হবে এবং এখান থেকে ইমেজে যেতে হবে। ইমেজে গেলে আমরা দেখতে পারবো এই যে এখানে আমরা বিভিন্ন ধরনের গেমের অনেক কিছু পাবো। দেখি আগে, এই যে এটা আমরা এই পিকটা আমরা ডাউনলোড দিতে পারি, এটা আমরা সেভ ইমেজেস দিয়ে ডাউনলোড দিলাম। তারপরে আমরা কি করব,
এই পিকটা ডাউনলোড দিলাম বাস। এখন তারপরে আর কি করব, এই যে এটা ডাউনলোড দিলাম, এই যে ডাউনলোড দিলাম, 2-3টা ফটো কিন্তু আমরা ডাউনলোড দিয়ে ফেললাম ইতিমধ্যে। এখন আমরা এটা কেটে দিই, আবার চলে যাব আমাদের সেই ল্যান্ডিং পেজে। কোথায় ল্যান্ডিং পেজ? এই যে ল্যান্ডিং পেজ, এই ল্যান্ডিং পেজে চলে যাব। এখন ওই যে কোথায় গেছিলাম আবার আমরা, এই যে এখানে নিয়ে আসবো ওই যে 3টা ফটো, এই যে যেগুলো ডাউনলোড দিছি এখানে এবার এগুলা কি করব, বসাবো। কোথায় বসাবো? এই যে এই একটা ডাউনলোড দিছি, এই যে, তারপরে এখানে আরেকটা বসাবো, এখানে দিলাম, কই, এই যে এই একটা বসাইলাম, এখানে এই একটা বসাবো, আপলোডে যাব, আপলোডে গিয়ে এই যে এটা বসাইছিলাম এইটা দিব। ওকে, 3 রকমের 3টা ডিজাইন দিয়ে দিলাম। এখন এখানে দিব install নাও, এখানেও দিব install নাও, এখানেও দিব install নাও। ওকে, এই যে এগুলো ডিলিট দিয়ে দিব, এই যে নিচের যেগুলো এগুলো ডিলিট দিয়ে দিব, এখান থেকে ডিলিট দিয়ে দিব। এখন এই যে দেখেন ইনস্টল নাও, আবার এখানেও দিছি ইনস্টল নাও। এখন এই ইনস্টল নাওতে ক্লিক করলে ডাউনলোড, মানে ওই যে গেমটা কিন্তু ওনার ইনস্টল নিবে, এবং ইনস্টল নিলে আমরা এই পে আউটটা পেয়ে যাব। আর এই যে ইনস্টল নাও, এইগুলাই কিন্তু কি করতে হবে, এই যে এখানে ক্লিক করে এটাকে ই করতে হবে, এই যে ইনস্টল নাওতে এটাকে ফুল মার্ক করে নিতে হবে, মার্ক করে নিয়ে এখান থেকে দিতে হবে এই যে, মাই গড, এই যে ইনস্টল নাও দিলাম, এখানে এটি ই করতে হবে। ও মাই গড, হচ্ছে না কেন? এই যে ইনস্টল নাও দেখতে পাচ্ছেন, এখানে এই যে ইনস্টল নাওটি টোটাল সিলেক্ট করে এই যে 3 ডট, এই 3 ডটে গিয়ে এই যে একটা ইনসার্ট লিংক, দেখেন এইখানে লেখা আসছে ইনসার্ট লিংক, এই যে একটা চিহ্ন, এই চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করে এখানে লেখা আছে টেক্সট ইনস্টল নাও লিংক। লিংক কোথায় পাবো? লিংক একদম সোজা, এই যে লিংকটা নোটপ্যাডে আমাদের রাখা ছিল, কন্ট্রোল সি করব, লিংকটা কপি করব, এখানে লিংকটা পেস্ট করে দিব। ওকে, ক্লিয়ার হয়ে গেল, লিংক কপি হয়ে গেল, ইনস্টল নাও। আবার এটাও কি করব, সম্পূর্ণটা ধরবো, ধরার পরে এখানে 3 ডট বাটনে ক্লিক করব, এখানে লিংকের জায়গায় যাব, লিংকটাকে পেস্ট করে দিব, বাস কমপ্লিট। আবার এখানে কি করব, এই যে ইনস্টল নাওতে যাব, টোটাল সিলেক্ট করব, 3 ডটে যাব, এবং এই যে ইনসার্ট লিংক এখানে ক্লিক করব, আমাদের লিংকটা আমরা এখানে বসাই দিব। ওকে, অ্যাপ্লাই করে দিলাম, এই যে হয়ে গেল। এখন এই যে এখানে কিন্তু প্রত্যেকটি বিষয় এখানে দিয়ে দিলাম, এখানে কি করছি, প্রত্যেকটি বিষয় দিয়ে দিছি। দেখি এটা আরেকটু ছোট করতে হবে, এই যে ইয়েটা এত বড় দিব না, দেখি এটা একটু ছোট করে দিই। এখন দেখেন, এই যে এখন দেখেন
এই যে ডিসক্রিপশন পাইলেন, এই কি ফিউচারটা টোটাল আমি রাখবো না, দেখি কি ফিউচার, এটা টোটাল আমি রাখবো না, দেখা যাচ্ছে না তো। আমার স্ক্রিন দেখা যাচ্ছে না। এখন তো যাচ্ছে। আচ্ছা আজকের ক্লাস এই পর্যন্তই, আজকের ক্লাস এ পর্যন্তই। সবাই কি এতটুকু কাজ বুঝতে পারছেন? কথা তো শোনা যাচ্ছে নাকি? জি স্যার। জি, একটু একটু বসছি। আচ্ছা যাক, যেখানে যেখানে পারেননি হোয়াটসঅ্যাপে বুঝবেন, হোয়াটসঅ্যাপে শিখবেন। ক্লাস টাইম শেষ হয়ে গেছে, আন্তরিকভাবে দুঃখিত। আজকে ক্লাস করানোর কথা ছিল 2 ঘন্টা, কিন্তু 2 ঘন্টা করাইলাম না, 1 ঘন্টা হইলো। আগামীকালকে থেকে 8টায় ক্লাস হবে ইনশাল্লাহ, এবং 8টা থেকে 10টায় ক্লাস হবে। আমি ব্যস্ততার কারণে আন্তরিকভাবে খুবই দুঃখিত যে 8টার সময় ক্লাসটা অ্যাটেন্ড করতে পারিনি। আজকের ক্লাস এ পর্যন্তই। আর আপনারা স্যার, তো সবাই তো এমনিতে তো স্যার ক্লাসে জয়েন হচ্ছে না, তারপরে 9টা থেকে থাকতে হবে, জি 9টা থেকে 10টা। বুঝিনি। স্যার এমনিতেই তো অনেকে ক্লাসে জয়েন হচ্ছে না, মানে 8টা থেকে হলে তো আরো হবে না, তো বলতেছি 9টা থেকে আগে যেরকম ছিল ওরকমই তাহলে থাক। তো ক্লাস টাইম বাড়াতে হবে, না হলে কিন্তু 3 মাসে শিখতে পারবেন না, 6 মাসের উপরে লাগবে। এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কারণ আপনাদের যদি আমি যত তাড়াতাড়ি বুঝে, আমি যত শিখাবো আমার তত তাড়াতাড়ি ব্যাচ একটা কমপ্লিট হয়ে যাবে। এটাই আমার সিস্টেম। এখন আপনারা, আপনাদের তো শিখাতে হবে, শুধু আমি ব্যাচ কমপ্লিট করলে তো হবে না। আমি ব্যাচ কমপ্লিট করে দিলাম, আমার পড়া আমি পড়াই গেলাম প্রতিদিন, এটা তো করলে হবে না। আমার তো পড়াইয়ে বুঝতে হবে যে আসলে আপনারা বুঝতে পারছেন কিনা, শিখতে পারছেন কিনা, নাকি? জি আচ্ছা এখন কি করতে চান সেটা হলো আমার, আমার কথা হলে ক্লাস টাইম হতে হবে লং। কারণ হলো কি, প্রতিদিন এখন এই যে 8টা পর্যন্ত বিকালে ক্লাস, আমি তো আগামী 2-3 দিন পরে আমি রাত্র 8টায় সময় দিতেই পারবো না, সময়ই দিতে পারবো না আপনাদের। আর 2 দিন পরে আমি আর রাত্র 8টায় সময় দিতে পারবো না, আমাদের সময় দিতে হবে 9টার পরে। যাই হোক, সেটা পরে আলোচনা করব। তাহলে কালকেও তাহলে 9টায় থাকবে ক্লাস, 9টা থেকে 10টা। জি স্যার। ওকে, তাহলে কালকেও জি সবাই 9টা থেকে 10টায় উপস্থিত থাকবেন। আর যে কোনো সমস্যা, এই যে আপনারা সাপোর্ট টিমের সাথে সর্বদা কথা বলবেন, আমি সাপোর্ট টিমে থাকি, আমার সাথে কথা বলবেন। যেটা বুঝেন নাই দেখাবেন, স্ক্রিনশট দেবেন, বুঝবেন। এখন বসে থাকলে তো কাজ শেষ হবে না। আর বাসার কাজ করবেন, এই যে ক্যানভাটা লগ ইন যে করাই দিব, কিভাবে করাই দিব? জিমেইলই তো করেন নাই। নাইমুদ্দিন ভাই, জিমেইল করছেন, ফেসবুক অ্যাকাউন্ট করছেন? স্যার, করছি স্যার, রেডি স্যার। রেডি, ওকে, থ্যাংক আমি ইউ, স্যার ভেরি বসে গুড, যাচ্ছি ভেরি আরো গুড। ক্লাসের সময়। আমার ওই যে ফেসবুক অ্যাকাউন্টের লিংক আর জিমেইল আইডি, এই দুইটা আমাকে জি স্যার। সাপোর্টে দেন। আমাকে স্যার ওই দিচ্ছি। ফেসবুক অ্যাকাউন্টের অ্যাডমিন দিবেন, অ্যাডমিন দিবেন, কেমন? অ্যাডমিন, অবশ্যই স্যার। ফেসবুক অ্যাকাউন্ট যেটা করছেন ওটার অ্যাডমিন অ্যাক্সেস কালকে আমাকে দিবেন। আমি কালকে ফেসবুক নিয়ে ক্লাস করাবো, ল্যান্ডিং পেজের ক্লাস কালকে শেষ করে ফেসবুকের ক্লাস করাবো, কেমন? স্যার পেজ করতে হবে না, অ্যাকাউন্টে না করলাম। পেজ তো আমি আপনারটা থেকে করে দিব, আমি আপনারটা অ্যাডমিন আচ্ছা নিয়ে স্যার। করে দিব, সেইটা সবাই দেখবে, সবাই দেখবে, ওইভাবে সবাই করবে। নেক্সট পেজটা আপনি একা একা করবেন, আচ্ছা ঠিক আছে স্যার। মানে আপনারটার অ্যাডমিন নিয়ে আমি সবাইকে দেখাই দিব। আমার এখানে তো পেজ আছে, এখন আমার তো নতুন করে খুলে লাভ নাই ভাই। আপনাদের একটা নিয়ে আমি খুলে ঠিক দেখাই আছে স্যার। দিলাম, সব শিখিয়ে দিলাম, পরের গুলো আপনারা করলেন। পেজ লাগবে 5টা 6টা পেজ লাগবে, আমি একটা কাজ করে দিলাম, সমস্যা কি? দেখলেন সবাই। ঠিক আছে, ঠিক আছে স্যার। ওকে, ঠিক আছে। আবার অনলাইন ওয়ার্ডের পক্ষ থেকে আবারও সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন, সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।